গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এই দুর্যোগে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০। এমন ভয়াবহ দুর্যোগে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ১৬.৫ টন ত্রাণ পাঠানো হয়। এবার মিয়ানমারে পাঠানো হলো ৩৪ সদস্যের উদ্ধারকারী ও ২১ সদস্যের চিকিৎসা সহায়তাকারী দুটি দল। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও ১৫ টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি থেকে সেনাবাহিনী ও বিমান বাহিনীর ৩টি বিমানে উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে, এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয়, আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের দলের সাথে থাকবেন। যদি আমাদের প্রয়োজন হয়, আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে জানিয়ে প্রয়োজন হলে আবারও পাঠানো হবে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি, তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করো, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না, সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। যে কোনো দেশের বিপদে পাশে থাকতে সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। উদ্ধার সরঞ্জাম মাসুদুর রহমান,